চড়াই উতরাই জীবনেরই একটা অংশ। এই ভালো তো এই খারাপ, এই রোদ তো এই বৃষ্টি, আর সবকিছুর মূলে যিনি, তিনি স্বয়ং সৃষ্টিকর্তা ভগবান। আর এই ভগবানের সঙ্গে তার ভক্তের যে মিলন, সেই মিলন দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি। সালটা 1486, 18ই ফেব্রুয়ারি। নবদ্বীপের পবিত্র মাটিতে দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণের রাতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তিনি নিম গাছের নিচে জন্মেছিলেন বলে ভালোবেসে সবাই নিমাই বলে ডাকত। তিনি আর কেউ নন, তিনি হলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ। যুগ, ধর্ম বা আত্ম উপলব্ধির প্রক্রিয়া এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম জপ করা। আর তাই হরিনাম সংকীর্তন যুগ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। আর সেই চৈতন্য মহাপ্রভুর দেখানো পথেই আমরা হেঁটে চলেছি। প্রথমেই বলেছিলাম দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই প্রতি বছর দোল পূর্ণিমার 5 দিন পরে অর্থাৎ পঞ্চম দোলে আমাদের পাড়ায় প্রভুর সেবায় নিয়োজিত হয়। আর এই 2-3 দিন ধরে পাড়ায় প্রত্যেকে আনন্দ, হই হুল্লোড় ও খাওয়া দাওয়ায় মেতে ওঠে। কিন্তু এবার প্রশ্ন হলো, ভক্তের সঙ্গে ভগবানের মিলন কিভাবে হয়? সত্যি বলতে ভক্তির সঙ্গে ভগবানের মিলন ওইভাবে খালি চোখে দেখা যায় না, সেটা আপনাকে অনুভব করতে হয়। দেখুন, পাড়ার সমস্ত মায়েরা বোনেরা বসে এখন সন্ধ্যারতির পর্ব দেখছে, আর কীর্তনের দল কি সুন্দর কীর্তন করছে। সব কিছুরই একটা শুভ সূচনা থাকে, আর আমাদের এই অনুষ্ঠানেও ঘটোত্তোলনের দ্বারা শুভ সূচনা হয়েছিল। তবে আমাদের ঘটোত্তোলন একটু অন্যরকমই ছিল বটে। ঘটোত্তোলনের মাঝে এই মহিলাটা কি করছে? এটা কি ঘটোত্তোলন হচ্ছে নাকি অন্য কিছু? রহস্য তো রয়েছে বটে। বলে রাখি, এই প্রশাসন পর্বের জন্য দীর্ঘ 1 কিলোমিটার পাড়ার প্রত্যেকে নেচে নেচে যায় ঘটোত্তোলনের জন্য। তবে হ্যাঁ, বছরেই একটা দিন আমরা সবাই ফাটিয়ে নৃত্য করি। হ্যাঁ, যেখানে কোনো কিছু স্টেপসের কোনো মা বাপ থাকে না, যেমন খুশি তেমন নাচো। দেখুন, সবাই ফাটিয়ে নাচছে, কোনো হুঁশ নেই। যাই হোক, তবে এখানে আবার আমাদের কাজটা একটু অন্যরকম ছিল, কারণ যেহেতু পুরো রাস্তা জুড়ে আমাদের এই প্রশাসন এগিয়ে চলেছিল, তো এই রাস্তার এক সাইডে যানবাহন চলাচলের যাতে অসুবিধা না হয় সেইটা দেখাশোনা করতে হচ্ছিল, আর একটু এই যারা ড্যান্সাররা রয়েছেন তাদের একটু দেখাশোনা করতে হচ্ছিল। আর এভাবেই আমরা এগিয়ে চলেছি ঘটোত্তোলনের উদ্দেশ্যে। এভাবেই
3 দিন প্রভুর কাছে নাম সংকীর্তন ও খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কেটে যায়। চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন ছিল মেন খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আয়োজন ছিল প্রায় 2000 মানুষকে অন্ন সেবা করা হবে। কিন্তু টুইস্টটা হলো এখানেই যে কোনো রকম ক্যাটারিংয়ের সাহায্য ছাড়াই, অর্থাৎ 2000 মানুষের খাওয়া দাওয়ার জন্য রান্না করা, সবজি করা এবং পরিবেশন সমস্ত কিছুই করা হবে আমাদের পাড়ার ছেলেদের দ্বারাই। কিন্তু এটা কি করে সম্ভব? প্রভুর কৃপায় সমস্ত কিছুই সম্ভব হয়েছে। তবে হ্যাঁ, অন্ন সেবার মতো পুণ্যের কাজ আর দুটো হয় না। দেখুন সবাই কি তৃপ্তি ভরে খাচ্ছে, যেমন সুন্দর পরিবেশন তেমন সুন্দর খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তবে চলুন আপনাদের একটু মেনুটা বলে দিই। স্টার্টিংয়ে আলু ভাজা ডাল তো থাকবেই, কারণ এটা গৌরাঙ্গ মহোৎসবের একটা সিগনেচার। যাই হোক, তারও আগে শুরু হয়েছিল আমাদের ভাত, মানে এই ভাতটার আগে আর একটা স্টার্টার শুরু হয়েছিল যেটা বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওর সঙ্গে ছিল সয়া চিল্লি। তারপর শুরু হয়েছিল ভাত, ডাল, একটা শাকের তরকারি, তারপর ছিল শুক্তো, এঁচড়ের তরকারি, তারপর মেন আইটেম যেটা ছিল চানার কোপ্তা। হ্যাঁ, বেশ টেস্টি হয়েছিল চানার কোপ্তাটা, আমার তো পার্সোনালি দারুণ লেগেছিল। যাই হোক, চানার কোপ্তার পরেই যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেই হচ্ছে পায়েস। দেখুন এই পায়েস আনি দারুণ হয়েছিল পায়েসটাও। আর পায়েসের পর সবশেষে যেটা ছিল সেটা হচ্ছিল মিষ্টি, মানে বুঁদে দেওয়া হচ্ছিল। যাই হোক, এই ছিল টোটাল মেনুটা। আর আয়োজনটা দেখেছেন, বিশাল আয়োজন। আর এখানে তরকারিগুলো কাটা হচ্ছে পরিবেশনের জন্য। তবে হ্যাঁ, এখানকার রান্না কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই খেয়ে দারুণ তৃপ্তি পেয়েছে, আর এতটাই তৃপ্তি পেয়েছে যে থালা পুরো পরিষ্কার। মা গো, একটু কিছু নেই। আর সত্যি বলতে আমরা যারা আয়োজন করেছি এই অনুষ্ঠানটা, আমাদেরও খুব ভালো লাগে যখন সবাই তৃপ্তি ভরে খায়। বিশেষ করে এই পরমান্ন, মানে প্রত্যেকটা গৌরাঙ্গ মহোৎসবে এই পরমান্নটাই সব কিছুই। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। অর্থাৎ এই পরমান্ন এতটাই ভালো হয়েছিল, বাকি সব খাবারকে ছাপিয়ে গেছিল। যাই হোক, আমাদেরও ভালো লেগেছিল এই অনুষ্ঠানে লোকেদের কাছ থেকে এত সুন্দর ভালো রেসপন্স পেয়ে। তো এখন খাওয়া দাওয়ার প্রায় শেষ পর্ব, আর আমরা আপাতত এই শেষ পর্ব দেখাতে দেখাতে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি।